গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি এখানে মোটামুটি ঠিক আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি শেডস বাংলা। এখন বাজে সকাল 8টা আর আমার ছেলে চলে গেছে স্কুলে। আমি এখনও ব্রেকফাস্টের কোনো প্রিপারেশন নেইনি। আমার হাজব্যান্ড আউট অফ স্টেশন, আসলে বাপির একটা অপারেশন হচ্ছে, সেটার জন্য সে ওখানেই গেছে। তো একটু এখানে হাঁটাহাঁটি করছি বাইরে। এখানে সেই যে ইনকা গ্যান্দা ফুলের চারাগুলো লাগিয়ে গেছিলো, সেগুলো একটু একটু বড় হয়েছে। এটার এখন গোড়াই দরকার, একটু মাটিগুলো কুড়ে কুড়ে দিতে হবে। তো আজকে একজনকে ডেকেছি, ভীষণ কষ্ট হচ্ছে বসে বসে কাজ করতে। অনেক তো কাজ আজকাল বাগানে কিছু না কিছু লেগেই রয়েছে। পুরনো গাছ তো রয়েছেই, তারপর এত নতুন চারা লাগানো হয়েছে। কখনো এদেরকে খাবার দিতে হবে, কখনো ওষুধ দিতে হবে, এই চলছে। এই পুরো শীতের সিজনটা যদিও ফুল খুব বেশি ফোটে, মানে সিজনাল ফ্লাওয়ার্সও রয়েছে আর পার্মানেন্ট প্লান্টসও রয়েছে। তো শীতের সিজনে বাগানে লনে চতুর্দিকে অনেক ফুল থাকে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে বাগানের কাজও অনেক বেশি থাকে। এখন বাজে 10:15 আর আমি আবার বাগানের কাজে লেগে পড়েছি। যেহেতু এখন কোথাও বাইরে যাওয়া নেই আর খুব একটা জরুরি কাজও নেই করে, তো একটু বাগানে কাজ করছি। আর কি করলাম জানেন? গোবর সার দিলাম এই গাছগুলোতে একটু একটু, আর স্পেশালি ইনকা এগুলোতে গোবর সার দিয়ে রাখলাম। এগুলোতে ভালো মতন সার পড়লে ফুলগুলো খুব বড় বড় হয়, মানে এত বড় হয় যে কখনো কখনো ওয়েট রাখতে পারে না, তো গাছ থেকে ভেঙে পড়ে যায়। এই যে এদিকটাতেও লাস্ট ইয়ারের ব্লগে যদি দেখেছেন, ওখানে মানে এরকম অবস্থা ছিল, এত ফুল ফুটেছিল, খুবই সুন্দর হয়েছিল। আর আমি খুব বেশি করে গোবর খাদ দিয়েছিলাম, তাই খুব বড় বড় সাইজের ফুলগুলো হয়েছিল, একদম হাতে জায়গা হয় না, ওটা না দেখলে বিশ্বাস করবে না কেউ। কিন্তু এই বৃষ্টিতে, যদি একটু বৃষ্টি পড়ে, শীতকালে হয় না এক আধবার মাঝে মধ্যে বৃষ্টি, তখন ওগুলো ভারী হয়ে যায় ফুলগুলো। ইভেন যদি পাইপ দিয়ে জল ছিটিয়ে দিই তাও হয়। তো আমি জেনারেলি নিচে নিচে গোড়ায় জল দিই, না হলে ফুলগুলো ভেঙে যায়। অনেক ফুল ভাঙে যখন একদম সবগুলো গাছে প্রচুর ফুল ফোটে। রোজই কিছু ফুল আমি ছিঁড়ে আনি, কারণ ওগুলো ভেঙে যায়। তাই এগুলোতেও দিয়েছি অল্প অল্প। যত চারা আনিয়েছিলাম, পিটুনিয়া আর পেনজি, বিশেষ করে পিটুনিয়া আর পেনজি, সেগুলো অনেকটাই, তার মধ্যে মানে অনেকগুলোই নষ্ট হয়ে গেছে, বাঁচাতে পারিনি। তবে এই সেলভিয়াগুলো বেঁচেছে সব কটা। সেলভিয়া, ডেলিয়া আর ড্যান্থাস সবগুলো বেঁচেছে। এতেও আমি খাদ দিয়ে দিলাম। ডেলিয়াগুলোতে কাল শস্যের খলি দিয়েছিলাম, এখানেরগুলোতেও, আর ওই যে দেওয়ালের পাশে পাশে লাগিয়েছি সেগুলোতেও খলি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোর জল দিলাম। আর আজকে দিলাম গোবর সার। পাশাপাশি দেওয়া হয়তো উচিত হয়নি, দুদিন ছেড়ে দিতে লেগেছিল, কিন্তু যেহেতু আমার কাছে আজকে সময় আছে, পরে সময় মতন পারবো কি না, তাই অল্প অল্প দিয়ে দিলাম। মানে বেশি খাদ দেওয়া তো ঠিক না, অনেক সময় গাছ জ্বলে যায়। এগুলোতে দেওয়া বাকি। এখানে এবার ফার্স্ট টাইম লাগালাম, গত বছর লাগাইনি, এগুলোতে লাগানো বাকি। এখানে বারবিনা ছিল আগে, তো সব শুকিয়ে গেছিলো, সেই এলাহাবাদ থেকে আনা বারবিনা। এবার আবার আনবো ভাবছি, এবার নার্সারি থেকে কয়েকটা কালার আনবো। লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি। কেকের কিছু জিনিস কেনার আছে। ডার্ক চকলেট কম্পাউন্ড, কেকের প্যাকিং বক্স, বেস বোর্ড, আর কেনার আছে, যদি ঠিক মতন পাই তাহলে কেকের টিন, আর ছেলেটার একজোড়া স্লিপারও নেব। তো এই টুকিটাকি কেনাকাটাগুলো সেরে তারপর বাড়ি ফিরছি।
ফিরে আপনাদের দেখাবো কি কি শপিং করলাম। বিকেল এখন বাজে 5টা 5। এই জাস্ট আমি বাজার থেকে ফিরলাম। আগে একটু বাগানটা দেখিয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি কি জিনিস আমি শপিং করেছি। এই যে এইদিকে কিছু গাছ মরে গেছিলো, এই ছোট গাঁদা গাছগুলো, এদিকে না এই সাইডে, তো এইখানের থেকে এই দিকটা খালি করে এই দিকের সব ছোট গাছগুলো এই সাইডে নিয়ে এসেছি, যাতে দিকটা ভরা ভরা লাগে। জল আসলে একটু জল দিতে হবে। এই যে আচ্ছা, আবার এই সাইডটায় যেখানে গাঁদা গাছগুলো ছিল, যেখান থেকে খালি করলাম, মানে এদিকের অনেকগুলো মরে গেছিলো, তো তাই অর্ধেক অর্ধেক আর রাখলাম না, ওই সাইডে সব করে দিয়েছি। আর এদিকে লাগিয়ে দেওয়া হয়েছে পপি। এই যে এখন একটু মুরঝিয়ে মুরঝিয়ে গেছে, কারণ দুপুরবেলা লাগিয়েছে, জল আসলে ভালো করে জল দিতে হবে। ঠিক আছে, এদিকে লাগানো হয়েছে পপি। এইখানটা বাকি রয়েছে, এই জায়গার জন্য আরও একটু আসবে। আর এদিকে তো গাজেনিয়া আছে, এখনও তাজা হয়নি, এরকমই রয়েছে। এইদিকে লাগানো হয়েছে, এই সাইডেও পপি। এখানে টেপ রয়েছে, যেটা জল সারাক্ষণ পড়তে থাকে। এইদিকে কোনো অন্য গাছ, মানে কিনে আনা হাইব্রিড গাছ লাগাইনি, বেকার নষ্ট হয়ে যাবে, তো এদিকে পপি লাগানো হয়েছে। আরও একটু পপি লাগানো হবে, কালকে আনতে বলেছি। আর যেগুলো আগে লাগানো ছিল এই সাইডগুলো গোড়াই হয়েছে, মাটি কুড়ে দেওয়া হয়েছে। এদিকেও মাটি করে দেওয়া হয়েছে। এই যে সেলভিয়াতে এগুলো একটু উঠে দাঁড়িয়েছে এবার, তো মাটি কুড়ে দেওয়াটা খুব দরকারি ছিল, কারণ মোটামুটি 1 সপ্তাহ হয়ে গেল বোধহয় না এগুলো লাগানো হয়েছে। আচ্ছা, এদিকে আর এই সাইডে হলো ক্যালেন্ডুলা। মাটি কুড়ে দিলে দেখতে কি সুন্দর লাগে, গাছগুলো দেখতেই হেলদি মনে হয় তখন। আর এই ইনকাগুলোতেও এখানেরও মাটি কুড়ে দেওয়া হয়েছে। গার্ডেনাররাই এসেছিল, এগুলো করে দিয়ে গেছে। আর টবের মাটি তো আমি কুড়েছি। আর একটা জিনিস আমি গার্ডেনে লাগিয়ে দিয়েছি, সেটা হলো এই কর্নারের, এই যে এটা আমার একটা কুলার, মানে আগে 2টো কুলার ছিল, গরমকালের যে ওয়াটার কুলারগুলো থাকে, তো এখন একটাই আছে, কিন্তু স্ট্যান্ডটা রয়ে গেছে। এগুলো অর্ডার দিয়ে বানিয়েছিলাম এলাহাবাদে, স্ট্যান্ডটা রয়ে গেছে অনেক দিন থেকে, এমনিই পড়েছিল, তো এটাকে একটা কাজে লাগানোর জন্য এটাতে হোয়াইট পেইন্ট, গ্রিন পেইন্ট করে এটার মধ্যে একটু ফুলের টব ঝুলিয়ে দিয়েছি। তবে এগুলো সরিয়ে দেব, এগুলো ঠিক মানাচ্ছে না। 3টে পেটুনিয়ার টবই ঠিক আছে, এগুলো কালকে সরিয়ে দেব। বেশি মানে অতিরিক্ত হয়ে গেছে, হালকা হালকাই ঠিক লাগে। তো এখানে রোদ যখন পড়বে শীতকালে চা খেতে, এই জায়গাটায় বসে চা খেলে ভালো লাগবে। আর ভাবছি যদি একটা প্লাই মতন পাওয়া যায়, এটার উপরে লাগিয়ে দেব, যাতে চা খাওয়ার সময় চায়ের কাপ আর স্ন্যাক্স এটার উপরেই রাখা যায়। দেখা যাক। তো আপাতত এই, তো বাজার থেকে কি কি কিনে আনলাম সেগুলো দেখাই। আমার ওয়াকিংয়ের জুতোটা খারাপ হয়ে গেছিলো, অনেক পুরনো, তাই এটা ছেলের স্লিপার। অ্যাকচুয়ালি স্লিপার কিনতেই গিয়েছিলাম, তো ওয়াকিংয়ের শু যাবো করে যাচ্ছিলাম না, তো যখন গেলাম বাটাতে দেখলাম যে পাওয়া যায় কি না, তো একটা জুতো দেখে ভালো লাগলো। অত তো ফ্যান্সি চাই না ওয়াকের জন্য, শুধু কোয়ালিটিটা ভালো চাই, তাই নিয়ে আসলাম। পরেও ভালো লেগেছে, আর লেস টেস লাগানোর ঝামেলা নেই, যেটা আমার আগের জুতোতে ছিল। তো এটা ওয়াকিংয়ের জুতো। আর একটা বড় মিক্সিং বাউল আমার দরকার ছিল কেক ব্যাটার তৈরি করার জন্য, তো এটা নিয়ে আসলাম। কেক ব্যাটার তৈরি করতেও লাগবে, আর ইয়ের জন্য হুইপড ক্রিম তৈরি করতে,
তো আমি আরেকটু বড় খুঁজছিলাম, কারণ মোটামুটি এই সাইজের আমার কাছে আরও আছে, আরেকটু বড় চেয়েছিলাম। তো এটাই আনলাম আপাতত, এর থেকে বড় ছিল না দোকানে। আর আনলাম কিছু বেসবোর্ড আর কেক টপার। কখনো কখনো কেউ কেউ এরকম জিনিস চায়, তখন পাওয়া যায় না, তো যখন যেটা একটু ইউনিক জিনিস চোখে পড়ে তখন নিয়ে আসি। এটা হলো অ্যানিভার্সারির জন্য বা এনগেজমেন্ট সব কিছুতে লেগে যাবে, ইউ অ্যান্ড মি। আর এটা বেবি শাওয়ারের বয় গার্ল। আর একটা ডার্ক চকলেট কম্পাউন্ড। আমি মডেরই ইউজ করি জেনারেলি, যদি না পাওয়া যায় তাহলেই অন্য কিছু। আমুলেরও আছে, তবে বেশিরভাগ আমি মডেরই ইউজ করি। আর এগুলো হলো বেসবোর্ড, ব্যাস এসবই। ও হ্যাঁ, আরও একটা জিনিস এনেছি। পুরনোর আমার কেক টিনগুলো অনেক পুরনো হয়ে গেছে, সেটাও একটা কারণ। আর তারপরে যখন একসাথে কয়েকটা কেক বানাতে লাগে তখন বেশি কেক টিনের দরকার হয় একই সাথে ওভেনে ঢোকানোর জন্য। এটা তো ফ্রুটস কেকের জন্য, টুটি ফ্রুটির জন্য। এই যে একটা, এটা 5 ইঞ্চ, এটা 6 ইঞ্চের। তো এটা এই দুটো দিয়ে এক তো বেশি কেক বানানোর জন্য আমার আরও টিনের দরকার ছিল, সেটাও কাজে লাগবে। আর এর জন্য চাই হাইট কেকের জন্য, যেটা টল কেক হয়। তো আমি জেনারেলি কী করি, দুটো কেক টিন ইউজ করি, দুটো কেক একসাথে জোড়া লাগাই। তো এগুলোতে বানালে আর তা করতে হবে না, মোটামুটি এতটুকু যদি কেকটা বনে তাহলে আরেকটু হাইট এমনিই পেয়ে যাবে। তো এ পর্যন্তই। ও আর একটু মিষ্টি এনেছি, ছেলের পরীক্ষা চলছে তো তাই ওর একটু মনটা খুশি খুশি রাখার জন্য। ও খুলে দেখেও নিয়েছে। তো আজকের ব্লগ এইটুকুই। এখানে হচ্ছে কাটলেট। আজকের ব্লগ এইটুকুই। যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি এই চ্যানেল আজ আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে ভালো লেগেছে তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।